Hello, welcome to অনলাইন ভিডিও ইনকাম চ্যানেল অনলাইন ভিডিও ইনকাম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি মূলত রয়্যাল কিউ নিয়ে। রয়্যাল কিউটা কি, রয়্যাল কিউ কীভাবে কাজ করে এবং কি এখানে কাজ করে কিভাবে টাকা ইনকাম করা যায়, মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করব। রয়্যাল কিউটা আসলে এটা যদি বলতে যাই অনেক লং ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ ভিডিওটা আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে অবশ্যই কিচ্ছু বুঝতে পারবেন না যে এটা কী, মূলত এটা কিভাবে কাজ করে আর এখান থেকে কাজ করে কিভাবে টাকা ইনকাম করা যায়। তো চলুন দেরি না করে মূল প্রেজেন্টেশনে যাওয়া যাক। রয়্যাল কিউর প্রেজেন্টেশন। রয়্যাল কিউ, ওয়েলকাম টু ফিউচার, ওয়েলকাম টু দ্য ফিউচার। এটা একটা ভবিষ্যৎ, অবশ্যই সবাই জানেন ভবিষ্যতের জন্য অনেক ভালো কিছু। তারপরে স্লাইডটাতে দেখব হোয়াট ইজ দ্য ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সিটাও রয়্যাল কিউয়ের একটা পার্ট। আর রয়্যাল কিউটা মূলত ক্রিপ্টোকারেন্সি নিয়েই কাজ করে। ক্রিপ্টোকারেন্সি ছাড়া কিন্তু রয়্যাল কিউয়ের কোনো ভ্যালু নাই। তো সেজন্য আমাদের প্রথমে জানতে হবে যে ক্রিপ্টোকারেন্সিটা কী। মূলত ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ভার্চুয়াল টাকা, এক কথায় যেটাকে বাংলায় বলে যে ধরা ছোঁয়ার বাহিরে টাকা। যেমন আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকে, রকেট অ্যাকাউন্টে টাকা থাকে, কিন্তু আমরা এটা ধরতে পারি না যতক্ষণ না উইথড্র দিতে পারি, কিন্তু দেখতে পারি। ঠিক এরকমই কিছু টাকা আছে যেগুলোকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারবো না, কিন্তু এটা আপনি কেনা বেচা করতে পারবেন, এটার মাধ্যমেও কেনা বেচা করতে পারবেন এবং কি এখান থেকে এটাকে সেল দিয়ে আপনি রিয়াল টাকা হাতেও নিতে পারবেন। তো এটা হলো একটা ভার্চুয়াল কারেন্সি, ভার্চুয়াল টাকা, যেটাকে আমরা বলি ভার্চুয়াল ধরা ছোঁয়ার বাইরে ডিজিটাল কারেন্সি, ডিজিটাল টাকা। পৃথিবীতে অনেক প্রোডাক্ট আছে যেগুলো ডিজিটাল, যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু প্রোডাক্ট। যেমন আমরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি, এটা কিন্তু একটা প্রোডাক্ট। এমবি পারচেস করি, এটা কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট। এটা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু বেচতে পারি, কিনতে পারি আর ইউজ করতে পারি। ঠিক এরকমই এই ভার্চুয়াল কারেন্সিগুলোও ঠিক এরকমই। ক্রিপ্টো কারেন্সি যেগুলো আছে সবই এরকমই। এগুলো আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, কিন্তু কিনতে পারবো, বেচতে পারবো এবং কি ইউজ করতে পারবো। তো আশা করি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আর আপনাদের বোঝার কিছু বাকি নেই। আর অধিকাংশ লোক হয়ে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে এতটা এক্সপার্ট হতে পারে নাই। সারা পৃথিবীতে মাত্র 2 থেকে 2.5% লোক ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানে। তো সেক্ষেত্রে এটা আমাদের বারবার বলতে হয় যে আসলে মূলত ক্রিপ্টোকারেন্সিটা কী। আর এটা এক কথায় আমি বলে দিচ্ছি যে ক্রিপ্টোকারেন্সিটা হচ্ছে ভার্চুয়াল টাকা। আর ভার্চুয়াল টাকা যেটা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু ইউজ করা যায়, কেনা বেচা করা যায়। তো পরের স্লাইডটাতে আমরা দেখি এভলিউশন অফ মানি। এভলিউশন অফ মানিটা হলো এমন যে একটা সময় ছিল পৃথিবীতে, যে সময় আমরা বাটারের যুগ ছিল, বাটার যুগ যেটাকে এখনকার লোকেরা বলে, বা এখনকার ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ওইটাকে বলে বাটারের যুগ। বাটার যুগ মতলব বলতে এমনটা বোঝায় যে একটা সময় ছিল পৃথিবীতে যে এক জিনিসের বিনিময়ে আরেক জিনিস লেনদেন করত, একটা বস্তুর বিনিময়ে আরেকটা বস্তু লেনদেন করত। যেমন কারো কাছে চাউল আছে, সে গম, চাউল একজনকে দিত, আরেকজনের কাছে গম আছে, সে গম আর চাউলওয়ালাকে দিত, চাউল যে দিবে তাকে দিত। ঠিক এভাবেই যার কাছে একজনের কাছে গরু আছে সে গরু দিত, আরেকজনের কাছে ছাগল আছে সে ছাগল দিত। তো একটা জিনিসের বিনিময়ে আরেকটা জিনিসকে আদান প্রদান করার যে যুগটা ছিল সেটা ছিল বাটারের যুগ। তারপরে আসছে গোল্ড, স্বর্ণ। এটার উপরে মানুষ একটা সময় ছিল যে অনেকটা ইনভেস্ট করত, ইনভেস্ট করে টাকা উপার্জনের একটা রাস্তা তৈরি করেছিল। এই গোল্ডের যুগের পরে আসছিল ভার্চুয়াল মেটাল কোয়েন্স। মেটাল কোয়েন্স এটা ছিল আমরা যখন আমাদের বয়স হয়তো আমরা দেখি নেই, বা আমাদের সব থেকে ছোট বয়সে আমরা দেখছি যে কয়েন্স ছিল, পয়সা ছিল, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কয়েন্স বা পয়সা। বাংলাদেশে অনেকই ছিল যে 8 আনা 10 আনা এরকম পয়সা আমরাও দেখেছি, কিন্তু একটা সময় 1 আনা 8 আনার অনেক দাম ছিল। তারপরে আসছে কি পেপার মানি। পেপার মানি মানে কাগজের টাকা, যেটা এখন পর্যন্ত পৃথিবীতে রানিং আছে। কাগজের টাকা, এটা সবাই ব্যবহার করে।
এবং কি সবাই জানে। তারপরে আসছে প্লাস্টিক কার্ড। এখন পৃথিবীতে যেটা আছে, এই পেপারের কাগজের পাশাপাশি কিন্তু প্লাস্টিক কার্ডটা সবাই ব্যবহার করে। সবাই প্লাস্টিক কার্ড ব্যবহার করে, যেমন আমাদের বাংলাদেশে আছে ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরকম সারা পৃথিবীতেই সবার কাছেই মোটামুটি মোটামুটি ইউজফুল 10% লোক এখনও কার্ড ব্যবহার করে সারা পৃথিবী জুড়ে। হতে পারে তার থেকেও বেশি, তো আমার ধারণা থেকে আমি যেটা বললাম যে 10% লোক প্লাস্টিক কার্ড ব্যবহার করে। এখন কিন্তু আর টাকা পকেটে নিয়ে ঘুরতে হয় না, কার্ডটা থাকলে আপনি কার্ডের মাধ্যমে সব কিছু কেনাবেচা করতে পারবেন। তারপরে আছে ইলেকট্রিক মানি। ইলেকট্রিক মানি সেম প্লাস্টিকের কার্ডের মতোই, আপনি এখান থেকে সেন্ড করছেন, সাথে সাথে অন্য জায়গায় পেয়ে গেছে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, 24 ঘন্টা 12 ঘন্টা বা তার থেকে কম সময়েও টাকা পাওয়া যায়। ঠিক এরকমই সামনে যে ফিউচারে যে যুগটা আসতেছে সেটা হবে ক্রিপ্টোকারেন্সির যুগ। মূল কথায় যেটা, সামনে যে দিনগুলো আসতেছে হয়তো 2040 বা 35-এর দিকে আমরা দেখতে পারবো যে পুরো পৃথিবীটাই ক্রিপ্টোকারেন্সি দখল করে নিচ্ছে। যেভাবে ক্রিপ্টোকারেন্সির গ্রোথ, সেই হিসাবে বলতেছি ক্রিপ্টোকারেন্সিটা দিন বে দিন অনেক গ্রোথ, অনেক সামনের দিকে এগোচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতেছি ভবিষ্যতে হয়তো পুরো পৃথিবীতে লেনদেনটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই হবে। তো চলুন আমরা এভলিউশন অফ মানি সম্বন্ধে বুঝতে পারলাম। পরবর্তীতে দেখাচ্ছি আমি পরের স্লাইডটাতে দেখি, যেটা আমি আগের স্লাইডটাতে বলছিলাম যে ক্রিপ্টোকারেন্সির যে গ্রোথটা সেটা এখানে দেওয়া আছে। সারা পৃথিবীব্যাপী কোন প্রোডাক্টগুলো কী পরিমাণ গ্রোথ করেছে সেটা এখানে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইনক্রিজ ওভার লাস্ট ইয়ার্স, মানে গত বছরে কিভাবে কোন জিনিসটা বেশি ইনক্রিজ করছে, তো সেটা দেখতেই পারতেছেন। ইথিরিয়াম 683% গ্রোথ করছে, বিটকয়েন 363%, লাম্বার 115%, সয়াবিন প্লাস 59%, সিলভার প্লাস 55%, কপার 46%, টন 45%, কটন 30%, কফি 25%, আরও বাকি যেগুলো আছে গোল্ড 17%, কোড অয়েল 16%, ওয়েজ 16%, হোম প্রাইস 10%। তো আপনারা দেখতেই পারতেছেন যে গত বছরে যে গ্রোথটা হয়েছে সেটা কিন্তু সবথেকে বেশি ক্রিপ্টোকারেন্সির উপরেই হয়েছে, যেটা নাকি ইথিরিয়াম 663% গ্রোথ করছে গত বছরে। তো আপনারা বুঝতেই পারতেছেন এটার গ্রোথটা কত বেশি। তার পাশেই আছে বিটকয়েনের গ্রোথটাও দেখতে পারতেছেন। তো ফিউচারে এটা আরও কত গ্রোথ করবে, কেবলমাত্র সারা পৃথিবীতে 2% লোক এই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে এখন পর্যন্ত নলেজ আছে বা ধারণা আছে। তো বুঝতেই পারতেছেন যদি 50% লোক এটার নলেজে নেয়, এটা সম্বন্ধে ধারণা নেয়, 50% লোক ক্রিপ্টোকারেন্সি ইউজ করা শুরু করে, তাহলে এটার গ্রোথটা কী পরিমাণ হতে পারে। অবশ্যই সেটা আপনি নিজের থেকে বিবেচনা করে দেখতে পারেন। তারপরের স্লাইডটাতে আমি দেখব ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির কতগুলো কয়েন আছে। কয়েনগুলো হচ্ছে এরকম যে বিটকয়েন, ইথিরিয়াম, টেলার ইউএসডি, বাইন্যান্স, এডিএ, টিআরপি, এরকম অনেকগুলো কয়েন্স আছে সারা পৃথিবীব্যাপী। এগুলাকেই বলা হয় ক্রিপ্টোকারেন্সি। তারপরে স্লাইডটা আছে ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ। আপনার কাছে ক্রিপ্টো কারেন্সি আছে কিন্তু এটাকে এক্সচেঞ্জ করে যে আপনার টাকা বানাতে হবে, সেই জন্যও কিন্তু অনেকগুলো ওয়েবসাইট বা অ্যাপ কাজ করতেছে সব প্রতিনিয়তই। আর সেই অ্যাপগুলো আপনারা এই সাইটে দেখতে পারতেছেন। পৃথিবীর বুকে সব থেকে বড় যে এক্সচেঞ্জ আছে বা সব থেকে টপ লেভেলের এক্সচেঞ্জ সেটা হচ্ছে বাইন্যান্স। তারপরে এই 2 নম্বরে আছে হবি গ্লোবালস। তো আপনারা বুঝতেই পারতেছেন। তারপরে আর নিচে আছে ক্যানবেস এক্সচেঞ্জ, এফটিএক্স, ক্রেটেন, এরকম অনেকগুলো এক্সচেঞ্জ আছে। তো সব থেকে টপ যেটা আছে এখন পৃথিবীতে বাইন্যান্স। আর বাইন্যান্স সম্বন্ধে আরও তথ্য আমরা নিচে দেখতে পারবো পরের স্লাইডগুলোতে। তো আপনারা এখন বুঝতেই পারছেন যে আপনার কাছে ক্রিপ্টোকারেন্সি কীভাবে নেবেন বা এক্সচেঞ্জ কীভাবে করবেন। পৃথিবীতে কিন্তু অনেক ভার্চুয়াল টাকাও, যেগুলো ডিজিটাল টাকা, সরি, যে পেপার নোট, এটারও কিন্তু এক্সচেঞ্জ অনেকটাই আছে পৃথিবীতে। অনেক জায়গায় গেলে, যেমন আমি সৌদি আরব বা অন্যান্য মানুষ এক দেশে থেকে আরেক দেশে গেলে যাওয়ার পরে কিন্তু মানি এক্সচেঞ্জ করে নেয়, কারেন্সিটা এক্সচেঞ্জ করে নেয়। ঠিক এরকমই হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাজার, যেটাকে বললাম আমি, বাইন্যান্স, হবি গ্লোবাল, কনভেন্স এক্সচেঞ্জ, এগুলো হলো মানি এক্সচেঞ্জের দোকান।
এক কথায় এখান থেকে আপনি সব ধরনের ক্রিপ্টো এক্সচেঞ্জ করতে পারবেন। ধরেন আপনার বিটকয়েন আছে, আগের স্লাইডে যেটা বলে গেছি যে আপনার কাছে বিটকয়েন আছে, তো আপনার দরকার হলো ইথেরিয়াম, তো আপনাকেও যদি ইথেরিয়াম নিতে হয় তাহলে আপনাকে এই সব যে অ্যাপগুলো আছে বাইন্যান্স, হবি গ্লোবাল, এগুলার সাহায্য নিতে হবে। এখানে আসলে আপনি বিটকয়েনটাকে চেঞ্জ করে ইথেরিয়াম নিতে পারবেন, বা বিটকয়েনটাকে চেঞ্জ করে ইউএসডি নিতে পারবেন, বিটকয়েন চেঞ্জ করে বাংলা টাকা নিতে পারবেন। এটাই হলো এক্সচেঞ্জ। তো চলেন পরের স্লাইডগুলোতে আমি দেখাই, আরও বিস্তারিত আলোচনা হবে। পরের স্লাইডটাতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। ক্রিপ্টোকারেন্সিটা কিভাবে ট্রেড করে, এখান থেকে টাকা কিভাবে আর্ন করে। তো এতক্ষণ তো আমরা শুধু জানলাম যে ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টো এক্সচেঞ্জ কি, তারপরে ক্রিপ্টোকারেন্সি কাকে বলে সেগুলো। কিন্তু এখান থেকে যে এটা কেনা বেচা করে যে একটা টাকা আয়রন করা যায় বা টাকা ইনকাম করা যায়, সেটা এখন আমরা আস্তে আস্তে পরের স্লাইডগুলোতে দেখাবো। তো এখানেই দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা হলো এরকমই যে আপনার বাই সেল এটাকেই বলে ট্রেডিং। আপনি কিনতেছেন বেচতেছেন, কিনতেছেন বেচতেছেন, আপনি এখন কিনছেন, দাম বাড়ছে বেচে দিচ্ছেন, আবার এখন কিনছেন, দাম বাড়ে নাই, 2 মাস আপনার কাছে পড়ে রয়েছে, 2 মাস পরে যে দাম বাড়ছে আপনি বেচে দিচ্ছেন, এটাই হলো ট্রেডিং। মূলত এটাকেই বলা হয় ট্রেডিং। ট্রেডিং তো পরের স্লাইডগুলোতে আমরা দেখি, আরও বিস্তারিত জানতে পারবো। বাইন্যান্স, যেটাকে আমি একটু আগে বলছিলাম যে বাইন্যান্সটা আসলে মূলত কি। বাইন্যান্সটা হলো পৃথিবীর সবথেকে নাম্বার ওয়ান একটা এক্সচেঞ্জ। এখানে এটা শুরু হয়েছে 2017 সালে, আর এখন বর্তমানে এটাতে প্রায় 2,10,000 অ্যাক্টিভ মেম্বার আছে, এটাকে ইউজ করতেছে। 2,10,000 মানুষ এটাকে ইউজ করে। আর এটাতে 24 আওয়ার্স যে কোনো সময় 1 ট্রিলিয়ন মতলব 24 ঘন্টার ভিতরে 1 ট্রিলিয়নের লেনদেন হয় এই এক্সচেঞ্জটাতে। ট্রিলিয়নিয়ার বলতে তো আপনারা অবশ্যই জানেন যে ট্রিলিয়নিয়ার কাকে বলে। তো 1 ট্রিলিয়নিয়ার 24 ঘন্টা এটার 1 ট্রিলিয়নিয়ারের লেনদেন করে, এক্সচেঞ্জ করে। আর এটা মূলত এখন 180টা কান্ট্রিতে অ্যাভেলেবল আছে সারা পৃথিবীতে। 180টা কান্ট্রিতে এই বাইন্যান্স অ্যাপটা কাজ করে। এখান থেকে আপনি বিটকয়েন এক্সচেঞ্জ করতে পারবেন, যে কোনো ধরনের ডিজিটাল কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনাদের আর এটা অনেক সিকিউরেট একটা অ্যাকাউন্ট। এখানে খুব সহজে অ্যাকাউন্ট কেউ করতেও পারে না। এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে পুরো ডিটেলস সহকারে কেওয়াইসি করতে হয়, আইডেন্টিফাই করতে হয়। তো বাইন্যান্স সম্বন্ধে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন পরের স্লাইডগুলোতে দেখি। আর একটা কথা বলে যাই আমি এখানে, কিন্তু এই হবি গ্লোবাল আর বাইন্যান্স ছাড়া রয়্যাল কিউ কিন্তু অন্য কোনো অ্যাপে কাজ করে না। রয়্যাল কিউতে কাজ করতে হলে আপনাকে এই দুটো অ্যাপের যে কোনো একটা অ্যাপে কাজ করতে পারবেন, এমনকি আপনি চাইলে দুটো অ্যাপেও কাজ করাতে পারেন আপনার রয়্যাল কিউকে। তো স্টেপ বাই স্টেপ আমরা জানতে পারবো যে রয়্যাল কিউ কীভাবে কাজ করে বাইন্যান্সের ভিতরে। তো চলেন পরের স্লাইডটাতে দেখি। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, এখানে আপনার দুইটা অপশন আছে, সম্ভাবনা এবং কি চ্যালেঞ্জ। সম্ভাবনাটা কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, আপনার সম্ভাবনাটা অবশ্যই আপনাকে জানতে হবে। যদি সম্ভাবনাটা না জানেন তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সিতে কীভাবে ট্রেড করবেন। সম্ভাবনা হচ্ছে এটার এমনটা যে উঠতি বাজার, এটার বাজার কিন্তু মূলত উপরের দিকেই যাচ্ছে, এটার মানুষের চাহিদা বাড়ছে, এটাতে মানুষের ইউজার বাড়ছে, আর এটা উঠতি বাজার, মার্কেট উপরের দিকে যাচ্ছে। ট্রিলিয়নিয়ার ডলার শিল্প, এটা হলো ট্রিলিয়নিয়ার ডলারের একটা শিল্প, মিলিনিয়ার না, ট্রিলিয়নিয়ার ডলারের শিল্প। তো বুঝতেই পারতেছেন ক্রিপ্টোকারেন্সিটা কত দূর এগিয়ে গেছে অল্প সময়ের ভিতরে। উচ্চ উচ্চ স্থিরতা, মানে এটা উচ্চ স্থিরতা, হাই ভ্যান্টিলিটি, এটা অনেকটাই উপরে চলে যাচ্ছে এবং কি যাবে প্রতিনিয়ত। স্বচ্ছ, এখানে কোনো ধরনের দুই নাম্বারি বা সার্টিফাই কোনো কিছু নাই। এখানে যা কিছু আছে, যা কিছু ডকুমেন্ট আছে, সব আপনাকে একোর দিতে হবে। স্বচ্ছ, একদম স্বচ্ছ, বাংলা ভাষায় যেটাকে বলে স্বচ্ছ, মানে সব কিছু আপনার চোখের সামনে দেখতে পারবেন। তারপরে নিরাপদ, সিকিউর, একদম নিরাপদ, এর থেকে নিরাপদ আর কিছু হয় না। তারপরে আছে যেটা আমাদের মূলত বাংলাদেশে যে ব্যাঙ্কগুলো আছে, এগুলো কিন্তু একটা টাইম টেবিলে কাজ করে, সপ্তাহে 5 দিন কাজ করে, বাকি 2 দিন ছুটি থাকে। আর এই ক্রিপ্টো বাজার যেটাকে, এটা কিন্তু 24 আওয়ার্স কাজ করে, 24 আওয়ার্স 365 ডেজ, মানে এক কথাই বুঝতে পারতেন যে
সপ্তাহে প্রত্যেক দিনই কাজ করে, এটা কোনো অফ নাই, কোনো অপশন নাই, কিচ্ছু নাই। তারপরে সর্বশেষ প্রযুক্তি ব্লক চেঞ্জ, এটা তো বুঝতেই পারতেছেন সর্বশেষ প্রযুক্তি মানে খুবই একটা সিকিউর প্রযুক্তি নিয়ে আসছে। সর্বশেষ প্রযুক্তি ব্লক চেঞ্জ, প্রতিশ্রুতিবদ্ধ বিটকয়েন, বিটকয়েনটা একটা প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘ সময় সম্পদ আহরণের ভিত্তি। এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এখান থেকে দীর্ঘ সময় যাবত আপনারা সম্পদ আহরণ করতে পারবেন, এটা প্রতিনিয়ত। এবং সুযোগ, এটা হলো আমাদের সম্ভাবনা। তো সম্ভাবনার পাশাপাশি কিন্তু আমাদের কিছু চ্যালেঞ্জও হতে পারে। চ্যালেঞ্জের ব্যাপারটাও আমরা অবশ্যই জেনে নেব। এখানে চ্যালেঞ্জ কেমন হতে পারে, যদি আপনি ট্রেডিং করতে যান, ট্রেডিং করতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে গেলে আপনার কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। অবশ্যই আপনাকে আগে চ্যালেঞ্জ সম্বন্ধে জানতে হবে, কারণ আপনি যদি চ্যালেঞ্জ সম্বন্ধে না জানেন ট্রেডিং করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো হিতে বিপরীত হতে পারে, আপনি বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন। তো চ্যালেঞ্জটা হলো এরকম, ট্রেডিং সম্পর্কে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে যদি আপনি ট্রেডিং করতে যান, অবশ্যই এখানে একটা চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হবে। কয়েন মুদ্রা সম্পর্কে যদি আপনার, কয়েন মুদ্রা যেগুলো আমি বললাম ডিজিটাল যে কারেন্সিগুলো আছে, এগুলোর সম্বন্ধে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, যদি আপনারা সেটা নিয়ে কেনাবেচা করতে যান, তাহলে অবশ্যই আপনাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। বেশি কাজের সময়, বেশি কাজের সময় মানে অতিরিক্ত কাজের মধ্যে যদি আপনি ট্রেডিং করতে যান, তাহলে আপনার অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। জয়, লুপ, জয় লুপ মানে এগুলা হলো আপনার ভয় লুপ, ভয় আর লুপ এ দুটাই হলো মূলত চ্যালেঞ্জের। আপনার ভিতরে যদি ভয় থাকে তাহলে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আর যদি মূলত লুপ করেন, লুপ করলে কিন্তু আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। এটা সারা পৃথিবীতে, শুধু ট্রেডিং মার্কেটের ক্ষেত্রে না, যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রেই আপনি যদি যান, যদি লুপ করেন, সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হবে। ট্রেডিং ডিসিপ্লিনের অভাব, যদি আপনি সঠিকভাবে ট্রেডিং না করতে পারেন, সেক্ষেত্রেও আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে অবশ্যই। যাদের অভিজ্ঞতা নাই তাদের কাছে থেকে ধারণা চাওয়া, ট্রেডিং সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতাই নেই তার কাছে যদি আপনি ধারণা চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 100%লি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। তো মোটামুটি আমরা ট্রেডিং সম্বন্ধে, সম্ভাবনা সম্বন্ধে জানলাম, চ্যালেঞ্জ সম্বন্ধে জানলাম। তো পরের স্লাইডগুলোতে আমরা দেখি আরও বিস্তারিত ট্রেডিং থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। এখন আসতেছি আমরা রয়্যাল কিউ। রয়্যাল কিউটা মূলত কি, রয়্যাল কিউয়ের হেড অফিস কোথায়, আর রয়্যাল কিউ সম্বন্ধে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। মূলত রয়্যাল কিউটা উৎপত্তি হয়েছে ক্যালিফোর্নিয়া থেকে। আর আপনারা এই সার্টিফিকেটের মধ্যে দেখতেই পাচ্ছেন, এটা একটা গভর্নমেন্ট সার্টিফিকেট। এটা জেনারেট করা হয়েছে ক্যালিফোর্নিয়া, ইউএসএ, মতলব আপনারা জানেন ইউনাইটেড অফ আমেরিকার একটা দেশ হলো ক্যালিফোর্নিয়া, ওইখান থেকে এটার উৎপত্তি। মূলত এটার উৎপত্তি ওখান থেকে হলে কী হবে, কিন্তু এটার রয়্যাল কিউর হেড অফিস হচ্ছে সিঙ্গাপুর থেকে পুরো পৃথিবীতে এটার কাজকর্ম পরিচালনা করা হয়। এটা হলো হেড অফিস সিঙ্গাপুরে। তো রয়্যাল কিউ সম্বন্ধে যদি আরও কোনো তথ্য আপনাদের জানার দরকার থাকে, তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা ফ্যাক্স, ইমেল যে কোনোভাবে রয়্যাল কিউয়ের হেড অফিসে যোগাযোগ করতে পারবেন, এটা আপনি বিস্তারিত জানতে পারবেন। তো রয়্যাল কিউ সম্বন্ধে আরও বিস্তারিত আমরা নিচে জানার চেষ্টা করব অবশ্যই। পরের স্লাইডগুলোতে আমরা দেখি মূলত রয়্যাল কিউটা কী। মূলত রয়্যাল কিউটা এখন পর্যন্ত সারা পৃথিবীতে 15টা কান্ট্রিতে কাজ করতেছে। তার মধ্যে হলো চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ইটালি, ইন্ডিয়া, গানা, কোরিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, বাংলাদেশ অ্যান্ড সুন অ্যাজ পসিবল এটা আরও 30টা কান্ট্রিতে 6 মাসের ভিতরে বিস্তার করবে। আর 100 কান্ট্রিতে এটা বিস্তার করবে 1 বছরের ভিতরে। কোম্পানির এটা একটা প্ল্যান, এটা একটা টার্গেট। আর এখান থেকে 1 বছরের ভিতরে এই কোম্পানিতে মিনিমাম 1 বিলিয়ন ইউএসডি রেভিনিউ জেনারেট করবে। এটা একটা কোম্পানির টার্গেট নিচ্ছে। টার্গেটটা সম্বন্ধে আমি এখানে বললাম, এটা কোম্পানির ফিউচার প্ল্যান। তো এখন বর্তমানে আমাদের 15টা কান্ট্রিতে কাজ হচ্ছে রয়্যাল কিউয়ের, 15টা কান্ট্রিতে রয়্যাল কিউ কাজ করতেছে। তো চলেন পরের স্লাইডগুলোতে আমরা দেখে নিই আরও বিস্তারিত রয়্যাল কিউ সম্বন্ধে।
অবশ্যই। হোয়াট ইজ এ রয়্যাল কিউ? এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। রয়্যাল কিউটা মূলত কি, এটা আপনাকে জানতে হবে। রয়্যাল কিউটা কি? রয়্যাল কিউটা হচ্ছে এমন একটি রোবট যেটা সুপার ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন দ্যাট এক্সচেঞ্জ। এটা মূলত একটা রোবট রয়্যাল কিউ, আর এটা খুবই সুন্দর একটা ইন্টেলিজেন্ট নিয়ে আমাদের ট্রেডিং মার্কেটটাকে মনিটর করে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা নন স্টপ। আর এটা একটা সেমি অটো রোবট। এটাতে আমরা চাইলেও আহ, অনেক কিছু পরিবর্তন করতে পারি আমরা চাইলে, কারণ এটা সেমি, সেজন্য এটাকে সেমি বলা হয়েছে। কারণ রোবট যাই হোক সেটা কিন্তু 100% নিজের ইচ্ছায় কিন্তু চলতে পারে না, এখানে আমাদের ইচ্ছারও কিছু উপাদান আছে, সেজন্য রোবটটাকে বলা হয়েছে সেমি। খুবই ইন্টেলিজেন্ট একটা রোবট। এটা 24 আওয়ার্স 24 ঘন্টায় আমাদের ট্রেডিং মার্কেটটাকে মনিটর করে। আর এই মনিটর করার কারণেই আমরা এখান থেকে লাভবান হই। কারণ আমরা চাইলেও 24 ঘন্টা কাজ করতে পারি না, মানুষ কিন্তু কখনোই 24 ঘন্টা কাজ করতে পারে না। তার ঘুমের দরকার আছে, মানুষের ঘুমের দরকার আছে, তারপরে রেস্টের দরকার আছে, খাওয়ার টাইম যায়, বেড়ানোর টাইম, ছুটি, উইকেন্ড, এসব মিলিয়ে মানুষ কিন্তু কখনোই 24 ঘন্টায় কাজ করতে পারে না। সেক্ষেত্রে রোবটটা কি করে, 24 ঘন্টায় কাজ করে সপ্তাহে 7 দিন। আমাদের একটু রেস্টের দরকার হয়, রোবটের আর রেস্টের দরকার হয় না, সেজন্যই রোবট থেকে আমরা লাভবান হতে পারবো। আর সেটা আমাদের এই সার্ভিসটা দিচ্ছে কে, রয়্যাল কিউ। রয়্যাল কিউ রোবটটা এমন একটা রোবট যেটা 24 ঘন্টায় আমাদের হয়ে কাজ করবে। তো চলেন আগে সামনের স্লাইডগুলোতে আমরা দেখি কিভাবে কাজ করবে। হ্যাঁ, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু আগে আপনাদের যে দুইটা অ্যাপ সম্বন্ধে পরিচিত করিয়ে দিয়েছি, সে দুইটা অ্যাপ এখানে দেখতেই পাচ্ছেন। রয়্যাল কিউ মূলত আমি আগেও বলছি, রয়্যাল কিউটা কাজ করে বাইন্যান্স এবং কি হবি গ্লোবালের এই দুইটা এক্সচেঞ্জের। তো এক্সচেঞ্জ সম্বন্ধে আর আপনাদের ধারণা তো আগেই দেওয়া হয়েছে, এটা নিয়ে আর আলোচনা নাই করি। এখানে একটা এপিআই ব্যান্ডিংয়ের মাধ্যমে, এপিআইটা কীভাবে ব্যান্ডিং করতে হয় সেটা অবশ্যই আমরা যদি কেউ আমাদের সাথে কাজ করতে চায় সেটা আমরা করে দেবো এবং কি শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এটার জন্য ট্রেডিং ক্লাস আছে, সব কিছু আমরা দেবো। তো এপিআই ব্যান্ডিংয়ের মাধ্যমে এই রয়্যাল কিউটা বাইন্যান্সের ওপর ট্রেডিং করবে, হবি গ্লোবালের উপরে ট্রেডিং করবে। এখানে শুধু ট্রেডিংই করতে পারবে, বাই সেল করতে পারবে। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা থাকবে বা ডলার থাকবে, ইউএসডিটি থাকবে, ওটা নিয়ে শুধু কেনা বেচা করবে শেয়ার বাজারে, ক্রিপ্টোকারেন্সিতে কেনা বেচা করবে। আর এটাই হচ্ছে মূলত রয়্যাল কিউর কাজ। পরবর্তী স্লাইডগুলোতে আরও ভালোভাবে বুঝতে পারবো কীভাবে কেনা বেচা করবে। অবশ্যই সেটার বিস্তারিত আজকের ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, হয়তো পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে কীভাবে সেট করতে হয়, কীভাবে রয়্যাল কিউর থেকে টাকা ইনকাম হয়, জেনারেট হয়, সব কিছু পরবর্তী স্টেপ বাই স্টেপ আমি অবশ্যই দেব। তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল বাটনটা অন করে রাখবেন। অবশ্যই আমি নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলেন পরের স্লাইডগুলোতে দেখি, আরও রয়্যাল কিউ সম্বন্ধে আরও বিস্তারিত আছে। পরের স্লাইডটাতে দেখি কিভাবে কাজ করে। মূলত রয়্যাল কিউতে সেফটি কী পরিমাণ আছে সেটা তো আমাদের জানতেই হবে, কারণ সেফটির ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো রয়্যাল কিউতে এমন একটা সেফটি আছে যেটা রয়্যাল কিউ ইচ্ছা করলেও আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র দিতে পারবে না। শুধু এখান থেকে টাকা নিয়েও রয়্যাল কিউটা কেনাবেচা করতে পারবে। যত ফাউন্ড আপনি দিবেন, যেভাবে আপনি কয়েন সিলেক্ট করবেন সেভাবে ওটা নিয়ে টাকা নিয়ে কেনা বেচা করতে পারবে, কিন্তু আপনার টাকা কখনোই উইথড্র দিতে পারবে না। এটা 100% সিকিউর। কারণ বাইন্যান্সে আপনার এই অপশনটা রয়্যাল কিউতে দেওয়াই নাই যে কোথাও থেকে টাকা উইথড্র দেবে, এটা দেওয়া হয় নাই। তো সেফটি সম্বন্ধে আপনার যদি আরও কোনো বিস্তারিত জানার থাকে অবশ্যই আমাদের ট্রেনিং সেশনগুলোতে জয়েন করলে আরও বিস্তারিত জানতে পারবেন অবশ্যই। আর কোয়ান্টিটেটিভ ট্রেডিং স্ট্র্যাটেজি, এটা কিভাবে ট্রেডিং করে এটা অবশ্যই আপনারা যদি কাজ করতে চান বা রয়্যাল কিউ আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ট্রেনিং সেশনে জয়েন করলে অবশ্যই আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে আমি যদি বোঝাতে যাই আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, 2-3 ঘন্টা লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি এইসব ব্যাপারে আর এখানে বেশি কথা বলতেছি না, শর্টকাটে একটু ভিডিওটা শর্ট করার চেষ্টা করতেছি, তারপরে অনেক লম্বা হয়ে গেছে। আর অবশ্যই যদি আপনাদের কাছে রয়্যাল কিউ ভালো লাগে তাহলে
ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর রয়্যাল কিউ এর বিস্তারিত আরও জানতে পারেন। যতটুকু হেল্প করা সম্ভব আমি করব। আর যদি আপনারা আমার টিমের সাথে কাজ করতে চান তাহলে তো আরও বেটার, আরও আমি যতটুকু সম্ভব আপনাদের ট্রেনিং দিব, কীভাবে ট্রেড করতে হয় সেগুলো জানাবো। তো চলেন পরের স্লাইডগুলোতে দেখি রয়্যাল কিউ সম্বন্ধে আরও অনেক কিছু আছে, বিস্তারিত দেখি। এতক্ষণ যেটা আমরা বুঝলাম সেটা হলো রয়্যাল কিউ কীভাবে ট্রেডিং করে টাকা ইনকাম করে। এখন আমরা দেখব অ্যানুয়াল সিগনেচার। এটা কি? এটা আপনাকে যদি রয়্যাল কিউ আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে রয়্যাল কিউয়ের সাথে সংযুক্ত হতে হবে। আর রয়্যাল কিউয়ের যে রোবট, সেমি অটোমেটিক রোবটটি, এটা কিন্তু কেনার ক্ষমতা আমাদের নাই, কারণ এটা কোটি কোটি টাকার থেকেও বেশি দামি। তো সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলেও রয়্যাল কিউ রোবটটা আমরা কিনতে পারবো না। কিন্তু এটার একটা ইয়ারলি চার্জ আছে, অ্যানুয়ালি। এটা 1 বছরের জন্য আপনাকে $120 দিয়ে আপনাকে এই রোবটটা ভাড়া নিতে হবে, বাংলা ভাষায় যেটাকে বলে ভাড়া, কারণ এটা আপনি চাইলেও কিনতে পারবেন না। ভাড়া নেওয়ার পরে আপনাকে রয়্যাল কিউয়ের সাথে কাজ করতে হলে রয়্যাল কিউ রোবট আপনার ট্রেডিং করে যত পরিমাণ টাকা ইনকাম করবে সেখান থেকে কিন্তু 20% রয়্যাল কিউ নিয়ে নিবে। আপনি এক বছরের জন্য $120 দিয়ে তো আপনি রোবটটাকে অ্যাক্টিভ করলেন। অ্যাক্টিভ করার পরে রোবটটা এই ক্রিপ্টোকারেন্সির উপরে ট্রেডিং করে যত টাকা ইনকাম করবে তার থেকে কিন্তু 20% কোম্পানি নিয়ে নিবে, 80% আপনাকে দেওয়া হবে। এটা হলো মূল। এটা সবাই একটু ভালোভাবে বুঝবেন। $120 দিয়ে আপনি রয়্যাল কিউ রোবটটা 1 বছরের জন্য অ্যাক্টিভ করলেন। অ্যাক্টিভ করার পরে রোবটটা ট্রেডিং করে ক্রিপ্টোকারেন্সির উপর থেকে যত টাকাই ইনকাম করুক সেখান থেকে কিন্তু 20% হিসাবে টাকা নিয়ে নেবে। আশা করি বুঝতে পারছেন, কারণ এখানে এক কথায় সব কিছু প্রকাশ্যে বলা ভালো, গোপনীয়তা কোনো কারণ এখানে নাই। কারণ আপনার বিজনেস, আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে, আপনি সব কিছু করবেন, কিন্তু রয়্যাল কিউ এটা নিয়ে নেবে। তাহলে চলুন কীভাবে স্টার্ট করা যায় সেটা আরেকটু ভালোভাবে জেনে নেই। স্টার্ট করতে হলে, বিজনেসটা আপনাকে শুরু করতে হলে কিভাবে শুরু করবেন, ফার্স্ট স্টেপ রেফারেল লিঙ্ক। আপনাকে যে এখানে ইনভাইট করছে বা আপনি যদি কাজটা করতে চান আমার সাথে করতে চাইলেও, তাহলে আমার কাছেও রেফারেল লিঙ্ক আছে, আমার লিঙ্কের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তো আপনাকে রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে আপনাকে আমাদের এই রয়্যাল কিউর অ্যাপটা ডাউনলোড করতে হবে। তারপরে আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটাকে আপনার ভোটার আইডি দ্বারা বা পাসপোর্ট দ্বারা, ড্রাইভিং লাইসেন্স দ্বারা এটাকে ভেরিফাই করে নিতে হবে, কারণ ভেরিফাই ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন না। আইডেন্টিফাই ছাড়া কিন্তু আপনি এখান থেকে কখনোই ট্রেডিং করতে পারবেন না। সেজন্য আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আর বাইন্যান্স অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা রাখবেন সেটা অবশ্যই আপনার ইচ্ছা সম্পূর্ণটাই। এখানে যেহেতু $300 ম্যাক্সিমাম দেওয়া আছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট $300 দেওয়া আছে, এটা আপনি চাইলে $50 দিয়েও শুরু করতে পারেন। কিন্তু কোম্পানির রুলস হিসেবে রয়্যাল কিউর যে একটা সেটিং আছে, সেই সেটিং হিসেবে আপনি চাইলে $300 দিয়ে শুরু করতে পারেন সর্বপ্রথম। এটা যদি আপনি চান যে না আমি $50 দিয়ে শুরু করবো, আপনি রয়্যাল কিউর $120 যেটা অ্যানুয়াল চার্জ, এটা দেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টে যত পরিমাণ রাখতে পারেন, এটা পরবর্তীতে আপনি যদি কাজ করতে চান আমাদের ট্রেনিং সেশনে জয়েন করলে আরও বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দেবে, এবং কি আমার পরের ভিডিওগুলোতেও আপনারা বুঝতে পারবেন। আর এখানে যেটা আমি বলছি $120 নিয়ে নিবে আপনার সাবস্ক্রিপশনের জন্য, আর $20 আপনাকে রাখতে হবে রয়্যাল কিউয়ের ফিউল ফিস হিসেবে। ফিউল ফিসটা কেমন? ধরেন রয়্যাল কিউ যে আপনার ট্রেডিংয়ের বিনিময়ে যে টাকাটা আপনার জেনারেট করবে, ইনকাম করবে, এটা তো সরাসরি আপনার বাইন্যান্সে যাবে। আর বাইন্যান্স থেকে কিন্তু রয়্যাল কিউ কখনোই টাকা উইথড্র দিতে পারবে না, সেটা 100%লি না, কখনোই সম্ভব না। বাইন্যান্স থেকে রোবটের 1 পয়সা নেওয়ারও ক্ষমতা নেই, বের করার ক্ষমতা নেই, শুধু যার অ্যাকাউন্ট থাকবে সেই নিতে পারবে। তো যে রয়্যাল কিউ যে আপনার 20% পার্সেন্টেজটা নেবে, সেটা কোথা থেকে নেবে? কারণ বাইন্যান্স থেকে তো রোবটের টাকা নিতে পারবে না, সেক্ষেত্রে তো রোবটকে তো টাকা নিতে হবে। সেজন্য রোবটকে
আরও $20 রোবটের অ্যাকাউন্টে জমা করতে হবে। এটা যখনই শেষ হয়ে যাবে, যেমন আমাদের গাড়ির ভিতরে পেট্রোল শেষ হয়ে গেলে আমরা আবার পেট্রোল ডালি, ঠিক এরকমই যদি আমরা ওইখানে ফিউল ফিস, যদি রোবট আপনার $100 ইনকাম করে আপনাকে দেয়, তাহলে বুঝতে হবে আপনার $20 ফিউল ফিস শেষ হয়ে গেছে। আপনার সাথে সাথে আবার ওইখানে $20 বা $40 বা চাইলে $100 আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ফিউল ফিসটা ভরে রাখবেন। যতক্ষণ ফিউল ফিস থাকবে ওখানে ততক্ষণ রোবট কাজ করবে। যখন আপনার ফিউল ফিস থাকবে না তখন কিন্তু রোবট আর ট্রেডিং করবে না, ট্রেডিং বন্ধ করে রাখবে, কেনাবেচা বন্ধ করে রাখবে। আর সেজন্য এখানে বলা হয়েছে $140, মূলত প্রথমত $20 ধরা হয়েছে। $120 হলো অ্যানুয়াল ফিস, সাবস্ক্রিপশন ফিস, আর $20 হলো ফিউল ফিস। তো $140 সর্বপ্রথম আপনাকে দিতে হবে, তারপরে আপনার অ্যাকাউন্টে, বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি যে পরিমাণ ইউএসডিটি রাখবেন সে হিসাবে রোবটে সেটিং করে রোবটকে দিয়ে ট্রেডিং করাতে পারবেন। ব্যান্ডিং এপিআই, এপিআই ব্যান্ডিংটা এখানে আমি দিচ্ছি না, এটা পরের ভিডিওতে আমি দেবো কীভাবে এপিআই ব্যান্ডিং করতে হয়। সেট ইউর ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা আমি বললাম যে এই রোবটটাকে আমাদের একটা সেটিং করে দিতে হয়, আর সেটিংয়ের মাধ্যমেই রোবটটা ট্রেড করতে থাকবে। আমরা যতটুকু সেট করে দেবো অতটুকুই ট্রেড করবে। তো এগুলো আপনারা যখন আমাদের ট্রেডিং সেশনে জয়েন করবেন অবশ্যই জানতে পারবেন কীভাবে এটা সেট করতে হয়। তো চলেন পরের স্লাইডগুলোতে দেখি। এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা তো জানলাম ট্রেডিংয়ের মাধ্যমে যে একটা ইনকাম, সেটা মূলত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর যদি সুন্দরভাবে ভিডিওটা বুঝিয়ে না দেয় তাহলে হয়তো আপনাদের মনের ভিতরে একটু কনফিউশন থাকতে পারে, সেজন্য আমি ভিডিওটা একটু লম্বা করেই করছি যাতে আপনারা বুঝতে পারেন। এতক্ষণ যেটা বুঝতে পারলাম যে আপনি $140 দিয়ে রয়্যাল কিউর একটা ভিআইপি মেম্বারশিপ নিলেন, এটা বাইন্যান্স বা হবি গ্লোবালে আপনার হয়ে কাজ করবে রোবটটা। তার পাশাপাশি এটা তো ট্রেডিং করে একটা টাকা জেনারেট করবে, ইনকাম হবে ট্রেডিংয়ের বিনিময়ে, কিন্তু তার পাশাপাশি আরেকটা মাধ্যম আছে এখান থেকে টাকা ইনকাম করার। ট্রেডিং করে যা হবে তার থেকে আরেকটা মাধ্যম আছে টাকা ইনকাম করার। তো এখানে দুইটা রাস্তা টাকা ইনকামের, একটা হলো আপনাকে রয়্যাল কিউ ট্রেডিংয়ের মাধ্যমে যে ইনকামটা দিবে সেটা, আরেকটা ইনকাম যেটা সেটা আপনার নিজের করতে হবে। সেটা আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। যখনই আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট করলেন, হবি গ্লোবালে অ্যাকাউন্ট করলেন, এবং কি $140 দিয়ে আপনি রয়্যাল কিউয়ের অ্যাক্টিভ ভিআইপি মেম্বার হয়ে গেলেন, তারপরে আপনার মূলত কাজটা শুরু। আপনি এখান থেকে আরও ডবল ইনকাম করতে পারবেন, সেটা স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পারতেছেন, এখানে আমাদের কোম্পানির 6টা র্যাঙ্ক আছে। ভিআইপি নাম্বার 1, আপনি যেটাতে জয়েন করবেন, আপনার রয়্যাল কিউটা অ্যাক্টিভ করার সাথে সাথে আপনি ভিআইপি নাম্বার 1 হয়ে যাবেন। আর ভিআইপি নাম্বার 1 হওয়ার পরে যদি আপনি রয়্যাল কিউয়ে কাউকে জয়েন করাতে পারেন, একজন মেম্বারকে জয়েন করালেন, ধরেন আপনি ভিআইপি 1-এ আছেন, আমাকে জয়েন করালেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টে $30 পেয়ে যাবেন। এখানে মূলত 6টা র্যাঙ্কের কথা আমি বলে যাই, স্টেপ বাই স্টেপ পরের স্লাইডগুলোতে আরও আছে, সেটা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আর এত কথা না বলে ভিডিওটা লং না করাই বেটার। এখান থেকে আরও অনেক ধরনের ইনকাম পাবেন, রয়্যাল কিউ, ডাইরেক্ট স্পন্সর, ডাইরেক্ট পার্টিসিপেন্ট, তারপর আপনার র্যাঙ্ক সিপের বিনিময়ে অনেক ভালো ধরনের একটা ইনকাম পাওয়া যায়। দেখেন এই স্লাইডটা নিয়ে আমি মূলত আলোচনা করব, এটাই হলো মূল স্লাইড। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য রয়্যাল কিউ বিজনেসটা আরও সহজ হয়ে যাবে। কমিশন, র্যাঙ্ক, কমিশন, আপনি যখন অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার সাথে সাথে আপনি ভিআইপি নাম্বার 1 হয়ে যাবেন। ভিআইপি নাম্বার 1 হওয়ার পরে আপনার যত ট্রেডিং হবে, ট্রেডিংয়ের ওইখান থেকে কিন্তু রয়্যাল কিউ 20% কেটে নেবে, এটা স্বাভাবিক, এটা আগেও আমি বলছি। তো এখন আপনি কিভাবে ইনকাম করবেন? আপনি তো অ্যাক্টিভ করলেন, ভিআইপি মেম্বার 1 হয়ে গেলেন, এখন আপনার র্যাঙ্কটা কিভাবে বাড়াবেন এবং কি ইনকামটা কিভাবে করবেন? আপনি যখনই ভিআইপি নাম্বার 1 হবেন তখন আপনাকে মিনিমাম 3 জনকে ডাইরেক্ট স্পন্সর করতে হবে। 3 জন ডাইরেক্ট স্পন্সর করলে, আর 20 জনের একটা টিম, যদি 20 জন আপনার টিমে, টোটাল টিমে 20 জন মেম্বার হয়, তাহলেই কিন্তু আপনি ভিআইপি র্যাঙ্ক 2-তে চলে যাবেন। ভিআইপি র্যাঙ্ক 2-তে যাওয়ার জন্য যাওয়ার পরে কি হবে, ধরেন আপনি আরেকটা ইনকাম আছে এখানে, ভিআইপি র্যাঙ্ক 1-এ থাকা অবস্থায় একটা ইনকাম, যদি আপনি কাউকে ডাইরেক্ট জয়েন করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি $30 করে পাচ্ছেন সঙ্গে সঙ্গে। $140 দিয়ে তার আইডিটা অ্যাক্টিভ করিয়ে দিলেই আপনি $30 আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। আরেকটা হলো যে আপনার সঙ্গে সঙ্গে যাকে আপনি জয়েন করান, যেমন আমাকে জয়েন করালেন, আমি এখানে টাকা ইনভেস্ট করে আমার রোবটে যত টাকা ইনকাম করবে ট্রেডিং করে, ওই ইনকামের উপর থেকে কিন্তু আপনি আরও
10% করে পাবেন। এখানে হয়তো 20% দেওয়া আছে, এটা 20% না, এটা মূলত 4% হবে। 4% কোনটা পাবেন, যেটা আপনি একজন লোককে জয়েন করালেন, সে ট্রেডিং করলে ট্রেডিংয়ের বিনিময়ে রবট ট্রেডিংয়ের বিনিময়ে যে টাকাটা ইনকাম করবে, ওখান থেকে যে কোম্পানি 20% টাকা কেটে নেবে, ওই 20% থেকে আপনি কিন্তু 4% করে পাবেন। এটা প্রতিনিয়তই পেতে থাকবেন আপনি ভিআইপি নাম্বার 1-এ থাকলে। তো ভিআইপি নাম্বার 2-তে যেতে হলে আপনাকে কি করতে হবে, আপনার ডাইরেক্ট 20 জন স্পন্সর লাগবে, এবং কি 3 জন ডাইরেক্ট 3 জন স্পন্সর, মানে 3 জনকে জয়েন করাতে হবে, এবং কি আপনার এন্টার টিমে 20 জন মেম্বার হলেই আপনি ভিআইপি নাম্বার 2-তে চলে আসবেন। আর ভিআইপি নাম্বার 2-তে চলে আসার পরে যে আপনার ইনকামটা হবে কেমন, আপনি যদি কাউকে ডাইরেক্ট স্পন্সর করেন, সেক্ষেত্রে আপনি $30 জায়গায় $40 পাবেন সঙ্গে সঙ্গে। একটু ধ্যান দিয়ে শুনেন, কারণ এটা একটা বড় একটা অ্যাচিভ। আপনি যখন ভিআইপি নাম্বার 2-তে যাবেন, তারপরে যদি আপনি কাউকে ডাইরেক্ট স্পন্সর করেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে $40 চলে আসবে। আরেকটা ইনকাম হলো যে আপনার যারা নিচে ডাইরেক্ট ওই, তারপরে তো আপনার ওই যে বলছি যে 20%-এর থেকে যেটা পাবেন, ওটা কিন্তু আগে ছিল 5%, ভিআইপি 2-তে আসার পরে আপনার এটা হবে 10%। এটা আপনি 10% পাবেন ভিআইপি 2-তে আসলে। তো ভিআইপি 2 এর পরে যখন আপনি ভিআইপি 2 অ্যাচিভ করবেন, তারপর আপনাকে ভিআইপি 3-র টার্গেট নিতে হবে। অবশ্যই ভিআইপি 3-তে যাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া আসে, সেটা হলো আপনার তো 3 জন ডাইরেক্ট আছে, সেক্ষেত্রে আপনাকে আরও 2 জন ডাইরেক্ট করতে হবে, টোটাল 5 জন ডাইরেক্ট স্পন্সর করতে হবে, এবং কি 100 জনের একটা টিম করতে হবে। 100 জন আপনার টিমে থাকতে হবে। আর 100 জনের মধ্যে থেকে কমসে কম 3 জন 3 লাইন থেকে, মানে ভিন্ন ভিন্ন লাইন থেকে 3 জনকে ভিআইপি 2 করতে হবে। যদি আপনি 3 জনকে ভিআইপি 2 করেন ভিন্ন ভিন্ন লাইন থেকে, তাহলে আপনি ভিআইপি র্যাঙ্ক 3 অ্যাচিভ করবেন। আর ভিআইপি র্যাঙ্ক 3 অ্যাচিভ করলে আপনার ইনকামটা কেমন হতে পারে, সেক্ষেত্রে আমি বলি, ভিআইপি র্যাঙ্ক 3 অ্যাচিভ করার পরে যদি আপনি কাউকে ডাইরেক্ট স্পন্সর করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে $50 চলে যাবে। $140 দিয়ে আইডি অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু $50 পেয়ে যাবেন। আর ওই 20%-এর যে র্যাঙ্কটা ছিল, এটাও কিন্তু আপনার 20%, 4% যেটা পাইতেন কম, রোবটের যে 4% পাইতেন, ওটার থেকেও কিন্তু এটা আরও ইনক্রিজ হয়ে 8% পাবেন। আর ভিআইপি র্যাঙ্ক 3 অ্যাচিভ করার পর আপনার 10% প্লেয়ার ইনকাম শুরু হয়ে যাবে। আপনার এখান থেকে ইনকামটা কিন্তু আরেকটু বেশি বেশি হয়ে গেল। আর আপনার নিচে যারা ভিআইপি র্যাঙ্ক 1 থাকবে, তাদের কাছ থেকে আপনি পাবেন 20%। ভিআইপি র্যাঙ্ক 2-তে যারা থাকবে, তাদের কাছ থেকে পাবেন 10%। ভিআইপি র্যাঙ্ক 3-তে যারা থাকবে আপনার টিমে, তাদের কাছ থেকে আপনি পাবেন প্লেয়ার ইনকাম। এটা হলো ভিআইপি 3-র ইনকাম। ভিআইপি 4-এর ইনকামটা তাহলে একটু জেনে নেই। ভিআইপি 4-এ যেতে হলে আপনাকে কী ধরনের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, এবং কি ভিআইপি 4-এর ইনকামটা কেমন হয়। ভিআইপি 4-এ যেতে হলে আপনাকে অবশ্যই, আপনার আগে তো 5 জন ডাইরেক্ট স্পন্সর আছে, তারপরে আরও 3 জনকে স্পন্সর করতে হবে, টোটাল 8 জন ডাইরেক্ট স্পন্সর। আর আগের মতোই ভিন্ন ভিন্ন 3টা টিম থেকে, 3 লাইন থেকে আপনাকে 3 জনকে ভিআইপি 3 বানাতে হবে। যদি আপনার ডাউন লাইনে ভিন্ন ভিন্ন লাইন থেকে 3 জনকে ভিআইপি 3 বানাতে পারেন, তাহলে আপনি, আর এন্টার টিমটা আপনাকে হতে হবে, এন্টার টিমে এখানে আমাদের নতুন পিডিএফে দেওয়া নাই, তারপরে আমি বলে দিচ্ছি। এন্টার টিমটা হতে হবে মূলত 800 মেম্বারের একটা টিম হতে হবে। 800 মেম্বারের একটা টিম হলে আপনি ভিআইপি র্যাঙ্ক 4 অ্যাচিভ করতে পারবেন। আর ভিআইপি র্যাঙ্ক 4 অ্যাচিভ করার পর আপনার ইনকামটা কেমন হবে, আপনার আগে যে $50 ছিল ডাইরেক্ট স্পন্সরে, ওটা আপনার এখন হবে $60। আর ভিআইপি র্যাঙ্ক 1 থেকে যে আপনি ইনকাম পেতেন $30, এটা $30ই থাকবে। ভিআইপি র্যাঙ্ক 2 থেকে যে $20 পেতেন, এটা $20ই থাকবে, $10 থাকবে। কিন্তু পেয়ার ইনকামটা ভিআইপি 4 লেভেল থেকে আপনি পেয়ার ইনকাম পাবেন, সেটা হবে 10% পেয়ার ইনকাম, 1.5% অ্যাক্টিভেশন পেয়ার ইনকাম। এন্টার টিমের ভিতরে যত লোক জয়েন করবে, সেখান থেকে আপনি $1.5 আপনার অ্যাকাউন্টে আসতেই থাকবে। আপনার টিমের ভিতরে যেখানেই জয়েন হোক, সেখান থেকে আপনি 1.5% আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে। এটা হলো ভিআইপি 4-এর ইনকাম। আর এটা কি পরিমাণ হতে পারে এখন বর্তমান যদি আমি দেখাই, তাহলে আমার চোখে দেখা এটা প্রতিদিন প্রায়
$1000 উপরে ইনকাম আসতেছে প্রতিদিন। এটা আমি মাসের হিসাব বললাম না, দিনের হিসাব বললাম। যদি আপনারা দেখতে চান লাইভ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের লাইভে দেখাবো। তারপরে যাওয়া যাক VIP 5। VIP 5টাও আসলে আপনি কীভাবে VIP 5 অ্যাচিভ করতে পারবেন আর ইনকামটাও একটু বলি। VIP 5-এ যেতে হলে আপনার তো আগে 8জন ডাইরেক্ট আছে, তো তার সাথে সাথে আপনাকে আরও 4জনকে অ্যাড করতে হবে, টোটাল 12জন ডাইরেক্ট স্পন্সর। পাশাপাশি আপনার ডাউন লাইন থেকে 3 লাইন থেকে 4জনকে VIP 4 বানাতে হবে। 3জনকে VIP 4 বানাতে হবে। 3 লাইন থেকে 3জনকে VIP 4 বানাতে হবে। যদি 3 লাইন থেকে 3জনকে VIP 4 বানাতে পারেন আর ডাইরেক্ট 12জনকে স্পন্সর করতে পারেন, সেক্ষেত্রে আপনি VIP 5-এ চলে আসবেন। আর VIP 5-এ চলে আসলে আপনার ইনকামটা কেমন হবে? আর এন্টার টিম হতে হবে আপনাকে 1500 লোকের, 1500 মেম্বারের টোটাল টিম হতে হবে। আপনার টোটাল টিমের ভিতরে 1500 লোক থাকতে হবে, তাহলে আপনি VIP র্যাঙ্ক 5 অ্যাচিভ করতে পারবেন। আর VIP র্যাঙ্ক 5 অ্যাচিভ করলে আপনার ইনকামটা কেমন হবে? প্রথম VIP 4-এ যে আপনি ডাইরেক্ট স্পন্সরে $60 পেতেন, এটা এখন $65 পাবেন। তারপরে আগের র্যাঙ্কে যেখানে আপনি 30% পাইতেন VIP 1 থেকে, সেখানে আপনি পাচ্ছেন 35%। VIP 2 থেকে যে 25% পেতেন, 20% পেতেন, সেটা এখন পাবেন 25% VIP 5 র্যাঙ্ক অ্যাচিভ করার পর। VIP 3 থেকে যে আপনি পাইতেন 10%, সেটা এখন আপনি পাবেন 15% আপনি VIP 5 র্যাঙ্ক অ্যাচিভ করার পর। VIP 4-এর থেকে পাবেন 5% পেয়ার ইনকাম, যেখানে আপনি 10% পেতেন সেখানে এখানে এসে একটু কমবে, 5% পাবেন। কিন্তু VIP 5 আপনার নিচে যাদেরকে VIP 5 আপনি বানাবেন, তাদের ওইখান থেকে আবার পেয়ার ইনকাম আগের মতোই ওটা আসতেই থাকবে। 10% পেয়ার ইনকাম, 1.5 এটা হলো অ্যাক্টিভিটি পেয়ার ইনকাম। যত লোক আপনার টিমে জয়েন করবে তাদের ওইখান থেকে আপনি এটা পেতেই থাকবেন। তারপরে আসা যাক VIP 6 র্যাঙ্ক সম্বন্ধে আপনি একটু বিস্তারিত জানাই। VIP 6 র্যাঙ্কটা কীভাবে অ্যাচিভ করবেন এবং কী পরিমাণ ইনকাম পেতে পারেন। সত্যি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে। কারণ এত লং ভিডিও দেখার ধৈর্য আপনাদের আছে কিনা তারা আমি জানি না, কিন্তু বিজনেস করতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরতেই হবে, আর তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রেজেন্টেশনটা আসলে অনেক বড়, সেজন্য একটু টাইম বেশি লাগতেছে। VIP 6 র্যাঙ্কটা অ্যাচিভ করতে হলে আপনাকে ডাইরেক্ট 20জন মেম্বার অ্যাক্টিভ করতে হবে, যেখানে আপনার 12জন আছে আরও 8জনকে জয়েন করাতে হবে। আর 3 লাইন থেকে 3জনকে VIP 5 বানাতে হবে, তাহলে আপনি আর এন্টার 1500 মেম্বারের একটা টিম হলে আপনি VIP 6 র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। আর এটা হলো আমাদের কোম্পানির ফার্স্ট রয়্যাল কিউয়ের বেস্ট লেভেল। এর উপর আর কোনো লেভেল নেই, এর উপর আর কোনো ক্রাইটেরিয়া নেই। তো এখানে আসলে আপনি VIP 6 র্যাঙ্কটা অ্যাচিভ করার পর আপনার কী পরিমাণ ইনকাম আসতে পারে। VIP 5-এ থাকা অবস্থায় যেখানে আপনি ডাইরেক্ট জয়নিংয়ে পাইতেন $65, সেটা এখানে পাবেন $70। আর VIP 1-এ যারা থাকবে আপনার টিমে তাদের কাছ থেকে পাবেন আপনি $40। VIP 2-তে যারা থাকবে আপনার টিমে তাদের কাছ থেকে পাবেন 30%, $30। তারপরে VIP 3-তে যারা থাকবে তাদের কাছ থেকে পাবেন $20। VIP 4-এ যারা থাকবে তাদের কাছ থেকে পাবেন $10। VIP 5-এ যারা থাকবে তাদের কাছ থেকে পাবেন $5। আর পেয়ার ইনকাম 10%, সেটা তো আসেই। অ্যাক্টিভিটি পেয়ার ইনকাম সেটাও 1% পাবেন। আর 10% পাবেন গ্লোবালি টার্নওভার, সবথেকে বড় ইনকাম যেটা 10% গ্লোবালি টার্নওভার। রয়্যাল কিউটা সারা পৃথিবীতে যত পরিমাণ টাকা ইনকাম করবে তার থেকে 10%-এর হিস্সা ভাগ আপনি পাবেন যখন আপনি VIP 6 র্যাঙ্কটা অ্যাচিভ করতে পারবেন। এটাই হলো। আর এটা আমি নিজের চোখে দেখা একজনের আমি VIP 6 ইনকামটা দেখছি। মূলত আমি এখনও হতে পারি নাই, আমি আরেকজনেরটা দেখছি লাইভ। সেটা প্রতিদিন প্রায় $4000 মতো ইনকাম হচ্ছে। আপনারাও যদি দেখতে চান অবশ্যই দেখতে পারবেন, আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে, স্ক্রিন রেকর্ড ভিডিও আছে, সেগুলো আমি পরে দেখাবো। যারা কাজ করতে চাইবেন অবশ্যই 100% প্রুফ সহকারে কাজে জয়েন করাবো। আর এটা হলো মূল রয়্যাল কিউয়ের ইনকাম সেশন। পরের স্লাইডগুলোতে আমি আরও একটু বিস্তারিত আলোচনা করব। তো দেখি পরের স্লাইডগুলোতে কি আছে। ওয়েলকাম টু রয়্যাল কিউ, ওয়েলকাম টু ফিউচার।
আবারও ওয়েলকাম টু ফিউচার দিয়েই শেষ করতেছি ভিডিওটা, এবং কি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যারাই আমার টিমে কাজ করতে চাবেন অবশ্যই আমার নিচে ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ এমো দোনোটাই আছে, ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা কাজের বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।